আমরা ভারতবর্ষ হইলগা সেকুলারিজম দেশ। সেকুলার তো বুঝো না কিতা, সেকুলার অর্থ বুঝবা বালা মানুষ বাদ মানুষরে ফিটিয়া আনাইলে নর্মাল মানুষে দুর্বল মানুষরে ফিটিয়া, ওইটার নাম সেকুলারিজম নাই। সেকুলারিজমের মতলব হইল হিন্দু তার ধর্ম লইয়া চলতো, মুসলমানে তার ধর্ম লইয়া চলতো, যত জাত ধর্মাবলম্বী মানুষ আছেন খ্রিস্টান, ইসবি, শিখ, বৌদ্ধ, জৈন, পাহাড়িয়া, ট্রাইবেলস, প্রত্যেক জাত মানুষ মুসলমান সহ যার যারি ধর্ম লইয়া চলার দেশ, ধর্ম দেশ হইল ভারতবর্ষ। এটার মধ্যে ধর্ম লইয়া চলার দেশ। হ মাশাআল্লাহ, তুমি ধর্ম পালন করতে না, তারার দুষ্কিতা তুমি তোমার ধর্ম পালন করতে না। এক সপ্তাহ হসপিটাল থেকে লইয়া কইতা হুজুর আজান দেখুয়া, হুজুরের ছেলে নেই হুজুর আজান দিতা। হায় হায়, ছেলে মেয়ে জন্ম দিতে হয় বুধ ভাইলা, আজান দিতে হয় বুধ ভাইলা না। আজান দিলে কিতাব দেওয়া এটা তো বুঝো না। হায় হায়, ফলিয়া দেখো না। আল্লাহ আকবার। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় বিখ্যাত এক মুহাদ্দিস আসলা, বিখ্যাত এক মুফাসসির আসলা, মুঘল সাম্রাজ্যের যেন হুকুমত করছেন, কত বড় শখসিয়ত। আল্লাহ আকবার। আলী মকলরে জিজ্ঞাসা করো, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি মালাবুদ্দা মিনহু হুজুরের কোনো কিতাব আছে। মালাবুদ্দা মিনহু কিতাবের মধ্যে লেখরা বাচ্চারা যখন জন্মগ্রহণ করার পরে তার খানো আজান দেব ডাইন খানো আর বাম খানো একামত দেব হইব, ইমানের গাছ তার ভিতরে লাগানি হয়ে যায়। হো সুবহানাল্লাহ। ইমানের বীজ লাগানি হয়ে যায়। আমি তো ইমানের বয়ানো আসলাম, বহুত দূরে আই গেছি গিয়া, ইনশাল্লাহ ইয়াই দুইছে কইমু আমার ভাই হল। আর এই গাছ বড় হইয়া আস্তে আস্তে ধীরে 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 এই গাছও ফসল ধরতে আরম্ভ করে। পয়লা যদি গাছ রুও না তে বড় হইয়ালে ফসল দিব না দিত নাই। গাছ নাইতে ফসল দিব খান থাকি। এর কারণে জন্ম হওয়ার সাথে সাথে বাচ্চার ডান খানোয় আজান, বাম খানোয় একামত। হাসপাতাল হইলেও আজান দিবাই, বাড়িতে হইলেও আজান দিবাই। দূরে করে কও একবার ইনশাআল্লাহ। বলে এই বেটা মানুষ না হামাইতে দেয় না, বই তো বেটা মানুষ বারো তখন বাড়াই না দেবাও, আনে রুমো নেবাও। ফারেন না স্ত্রী মানছেও আজান দিলে হইব, বেটি মানছেও আজান দিলে পারবা, কোনো অসুবিধা নাই। মুফতি শহীদ আহমদ পালনপুরি নওয়ার মার্কাদে ফরমাইতরা বেটি মানছে নমাজের আজান দিতে না দিলে মকরু হয়, আর বাচ্চার খানো আজান দিলে মকরু হয় না, এটা তসবিহাত হয়। হো সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? বাচ্চার খানো আজান দিলে কিতালে মকরু হয় না, এখন বুঝা গেছে নি? এটা তসবিহ হয়, আজান মানে হি নমাজের দাওয়াত হয় না। আর ইনো তো আজান দিতে দাওয়াতর লাগি না, ইমান রইবার লাগি, অন্তর ইমানর গাছ লাগাইবার লাগি। বুঝা গেছে নি? ও জবাব ক্লিয়ার হয়েছে। আও এখন এর বাদে একামত কিলা দিতা, ও তো মসজিদ দিন ওলা। আমার ভাই এখন আমরা জেলা নর্মাল সুরে দিতাম, কিন্তু বাচ্চার খান এটা ছুটো থাকে, আস্তে করি হালকা আওয়াজ দিবাই আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার 4 বার একসাথে এক আওয়াজে। ও আমরা তোর ফায়দা হয়ে যাব। ও আমরা মসজিদ ওলা আকামত জানি না, ইকামত জানি না, শব্দ একটাও জানি না, কই আকামত দেও। আকামত একটা নাই, এটার নাম হইল ইকামাতুন। আসলে ইকামাতুন আর অক ফরলে দম লইলে ইকামাহ হয়ে যায়। অকটারে আরবিতে ইকামত আমরা কই। বুঝা গেছে নি ভাই? এখন তো আমরা ইকামত দিতাম, 1 নম্বরে ইকামত দিতাম কিলা আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার 4 বার কইতাম এক শ্বাসে এক আওয়াজে। বুঝা যায় নাকি? তা কইলাম। 2 নম্বর হইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 2 বার কইতাম, মাঝখানো দম পালাইতাম না। অক্ষর এটা সাকিন হইতো শেষের অক্ষর, আর 2 বার কইতাম, একলগে 2 বার কইতাম, আর মাঝখানো শ্বাস ছাড়িতাম না। বুঝা গেছি না? আমি কিলা কইলাম শুনো কুয়া, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2 বার কইতাম একদমে। বুঝা গেছে নি? মানে এক শ্বাসে 2 বার কইতাম, এক সমান বল্টিতে 2 বার কইতাম। বহুত জায়গায় দেখা যায় মানে ফয়লা করি না, আস্তে আস্তে কইন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার, বাদে দূরে কইনা শুধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলা নাই, এক সমান গতিতে কইতায়। এখান দূরে এখান আসতে ইলা না।